This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হিন্দু স্কুলের এবারের থিম সঙ্গীত, তবলা, বীণা, হারমোনিয়াম সমস্ত কিছুই জায়গা পেয়েছে পুজোর মণ্ডপে। আনন্দে মেতে উঠেছে পড়ুয়া থেকে শিক্ষক প্রত্যেকেই। স্কুলে স্কুলে চলছে বাগদেবীর আরাধনা। আমরা চলে এসেছি হিন্দু স্কুল। 200 বছরেরও বেশি প্রাচীন এই স্কুল। এই স্কুল থেকে যেমন মধুসূদন দত্ত পাশ করেছেন, তেমনি দীনবন্ধু মিত্র সহ একাধিক বাংলার মনীষী থেকে বিখ্যাত সন্তান তারা পাশ করেছেন, তারা পড়াশোনা করেছেন। আমরা চলে এসেছি সেই স্কুলে। প্রতি বছরই এই হিন্দু স্কুলে কোনো থিমকে কেন্দ্র করে সেজে ওঠে বাগদেবীর মণ্ডপ। এবারও কিন্তু সেই থিমের আদলেই সেজে উঠেছে। বাগদেবীর আরাধনায় এবার যে থিমকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সঙ্গীত, এবং সলিল চৌধুরীর শতবর্ষে তাকে ট্রিবিউট জানাতে এই থিমকে অবলম্বন করা হয়েছে। সঙ্গীত শুধু বাদ্যযন্ত্র বিশেষের মধ্য দিয়ে তাকে অনুভব করা না, জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের ইউনিভার্সাল, এটা একটা ইউনিভার্সাল জিনিস এবং ইউনিভার্স জুড়ে তা রয়েছে। ফলে আমাদের এই ছাত্ররা যারা একরকম ভাবে স্বপ্নকে এমন অনবদ্য শিল্পকর্মের মধ্য দিয়ে তার বাস্তবায়ন করেছে, কোনো প্রশংসার যথেষ্ট নয়। প্রতি বছর এইভাবেই সরস্বতী পুজোর আয়োজনে নিজেদেরকে নিয়োজিত করে এবং শিক্ষকরা তাদেরকে অবশ্যই গাইড করেন। প্রতি বছরে যে থিমকে বেছে নেওয়া হয় সেই থিমকে ফুটিয়ে তোলার দায়িত্বে যারা থাকেন সেই সমস্ত পড়ুয়াদের সঙ্গে কথা বলবো। এই যে থিমকে বাছা হলো, তারপরে তোমরা কিভাবে এটাকে ফুটিয়ে? আমরা বিভিন্ন আমাদের কমিটিতে যারা যারা সাহায্য করছেন, আমাদের ড্রয়িং স্যার দিলীপ স্যারের নাম সবার আগে আমরা বলবো। উনি আমাদের এই কারুকার্যে, এই আপনারা ক্যানভাস দেখছেন, ওখানে লতা মঙ্গেশকর, এখানে সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, এনাদের ছবি আঁকা, এই ক্যানভাসের, তারপরে থার্মোকলের বিভিন্ন কাজ উনি আমাদের খুব সাহায্য করেছেন। উনি আমাদের লিডারশিপে উনি, এছাড়া আমাদের বিভিন্ন সৌমাপো, আয়ুষ, এরা আমাদের প্রচুর, এরাই আমাদের মেন সমস্ত কাজ করেছে। এখানে সম্পূর্ণ এই কাটাকাটির দায়িত্বে ছিলাম, বা সবাই, আমি বলতে শুধু আমি না, আয়ুষ আছে পেছনে, রূপাঞ্জন, শুভায়ন, অভিজিৎ, সবাই সাহায্য করেছে। মূলত এই গানের লাইনগুলো লেখার দিকে আমি কিছুটা সাহায্য করেছি, যতটা পেরেছি গানগুলো লিখে ক্যানভাসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা মান্না দে বা আমরা আরো যে সমস্ত ছবিগুলো দেখছি, হেমন্ত মুখোপাধ্যায়, সবই ছাত্ররা এঁকেছে। কি বলবেন এই শিল্পকলাকে ফুটিয়ে তোলার কারণ? বিগত দিনগুলোতে আমি দেখেছি যে তারা কি পরিশ্রম করেছে বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকে। শুধু তাই নয়, দিনের যখন পড়া শেষ হয়ে গেছে তারপরেও প্রায় সন্ধ্যে 8টা অবধি তারা কাজ করেছে। আপনারা এই হারমোনিয়ামের মডেলটা দেখলেই বুঝতে পারবেন, বা এই সেতারের মডেলগুলো, যে কতটা পরিশ্রম আছে। এখানে সমস্ত ছবি পড়ুয়ারাই এঁকেছে, তাই তো? মানে প্রতি বছরে দেখা যায় যে তাদের যে শিল্পকলা সেটাকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়। একদমই ওরা অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো করেছে। প্রতিটা ক্যানভাস তারা ফুটিয়ে তুলেছে, এবং আমাদের এখানকার যে থিম সলিল চৌধুরী শতবর্ষে, তার প্রবণতা, তার ধারাকে বজায় রাখতে চেষ্টা করেছে কাজের মধ্যে দিয়ে। বাংলার গর্ব, দেশের গর্ব যারা, তাদের যে ছবিগুলো আঁকা আছে সেগুলো কিন্তু ছাত্ররা নিজেরা এঁকেছে। সেখানে মান্না দের ছবি আছে, বা লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, প্রত্যেকের ছবি তারা এঁকেছে নিজেদের হাতে। এই সরস্বতী পুজোকে ঘিরে ছাত্ররা যেভাবে প্রতি বছর নিজেদেরকে নিয়োজিত করে, নিজেদের শিল্পকলাকে ফুটিয়ে তোলে, এবারও কিন্তু সেই ছবি দেখা গেল হিন্দু স্কুলে। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজার আমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।